মিনস হচ্ছে বিশ্লেষণ করা, ইলাবোরেট মানে বিশ্লেষণ করা। সব বিশ্লেষণ করার পর তারপর আমরা কি করি, তারপর আমরা রিভিউ করি, পুনরায় আমরা দেখি, রিভাইজ করি, আবার দেখি, রিথিঙ্ক, আবার চিন্তা ভাবনা করি, তারপর আমরা কনক্লুশনে আসি, অর্থাৎ উপসংহারে আসি। তারপর সেই উপসংহারটাকে কি করি আমরা নিই। টেক মানে হচ্ছে নেওয়া। তাহলে বোঝা গেছে এটা, এই যে এটা একটা গল্প ছিল। তাহলে ইলেবোরেট বিশ্লেষণ করার পর আমরা থিঙ্ক করে, রিথিঙ্ক করি, রিভাইজ করি, তারপর কনক্লুড করি, তারপর সেটা সঠিক না বেঠিক সেটা তারপর আমরা সেইভাবে নিই। নেওয়ার ইংলিশ হচ্ছে টেক। And welcome back to our GSL English learning class. Today I am giving you another most important topic on the best of verbs. আমাদের ভার্ব সিরিজ চলছে। আজকে আমি ভার্ব এর একটা টপিক দেওয়ার চেষ্টা করছি। তো এই টপিকের মধ্য দিয়ে আপনারা অনেক বা তোমরা অনেক মেন ভার্ব শিখবে। তো আমি আশা করছি এই ভিডিওর মধ্য দিয়ে কিছু না কিছু আপনি ধারণা বা কিছু না কিছু আইডিয়া তুমি পেয়ে যাবে বলে আশা রাখছি। তো আমি এর আগের যে ভিডিওগুলোতে আমি ভার্বের যে বেসিক সেটা আমি আলোচনা করেছি, ভার্বের ভাগগুলো আলোচনা করে নিয়েছি। এছাড়াও হেল্পিং ভার্ব এর ডিফারেন্সিয়েশন আমি আলোচনা করে দিয়েছি। এছাড়াও আমি আলোচনা করে দিয়েছি যে হেল্পিং ভার্ব কোথায় আমরা ব্যবহার করব সেটাও আমি আলোচনা করে দিয়েছি। যারা আগের ভিডিওগুলোতে দেখেননি আপনারা বা তোমরা আগের ভিডিওগুলো দেখে নিতে পারো। তো সেই ভিডিওগুলো খুবই ইন্টারেস্টিং ভিডিও, তাই সেই ভিডিওগুলো দেখে নাও। তাহলেই এই পার্টটা অর্থাৎ ভার্বের এই টপিকটা তোমরা বুঝতে পারবে এবং এটা অত্যন্ত ইজি হবে বলে আমি আশা রাখছি। তো আজকে যে টপিকের মেন বিষয় সেটা হচ্ছে আমাদের মেন ভার্ব অর্থাৎ প্রধান ক্রিয়া। এই মেন ভার্ব অ্যাকচুয়ালি কি? আমরা জানি একটা বাড়িতে প্রধান হচ্ছে ফাদার কিংবা মাদার, একটা রাজ্যের প্রধান হচ্ছেন আমাদের মুখ্যমন্ত্রী, একটা দেশের প্রধান হচ্ছেন আমাদের প্রাইম মিনিস্টার, একটা কান্ট্রির প্রধান হচ্ছেন প্রাইম মিনিস্টার, একটা স্টেটের প্রধান হচ্ছেন বা মেন হচ্ছেন আমাদের চিফ মিনিস্টার, এবং একটা বাড়ির অর্থাৎ হাউসের একজন প্রধান হলেন আমাদের ফাদার কিংবা মাদার। তাহলে এখানে সেই রকমভাবে আমাদের ইংলিশ সেন্টেন্সের মধ্যেও এমন একজন আছে যে আমাদের প্রধান, ওকে, ভার্বের চেয়েও প্রধান, সেই প্রধান হচ্ছেন আমাদের মেন ভার্ব। এই মেন ভার্ব লিড করে পুরো আমাদের সেন্টেন্সটাকে, অর্থাৎ ভার্ববিহীন সেন্টেন্স কিন্তু ইম্পসিবল। আগের ভিডিওতেও বলেছি, এটা তো আমি বললাম। তাই আমাদের মেন ভার্ব জানা অত্যন্ত দরকার। তো আসো আমরা এই মেন ভার্ব সম্পর্কে আমরা জেনে নিই। তো এখানে আমি মেন ভার্বের এক্সাম্পল, বেশ কিছু এক্সাম্পলের মধ্য দিয়ে আমি বোঝানোর চেষ্টা করেছি যে ভার্বের ইম্পর্টেন্টটা কত। আগের ভিডিওতে আমি বলেছিলাম দু একটা এক্সাম্পল দিয়েছি, এরপর আমি দেওয়ার চেষ্টা করছি ম্যাক্সিমাম 30-40টা দেওয়ার চেষ্টা করছি এই ভিডিওর মধ্য দিয়ে। এর সাথে সাথে এই ভিডিও যেমন আপনাদের কিছু এক্সপিরিয়েন্স হচ্ছে সেরকমভাবে কিছু না কিছু ওয়ার্ড আপনাদের বেড়ে যাচ্ছে। দেখো, শেষ পর্যন্ত দেখো, তাহলে কিছু না কিছু বুঝতে পারবে। এবং এই যে মেন ভার্বগুলো আমরা কিভাবে মনে রাখবো গল্পের ছলে, তো এই ট্রিক্সটাই দেওয়ার চেষ্টা করেছি। তো শেষ পর্যন্ত গল্পের ছলে কীরকমভাবে আমরা মনে রাখবো মেন ভার্বগুলো সেটাই আমি একটা ঝলক দেওয়ার চেষ্টা করেছি। তো দেখলে পরে সত্যিই কিছু না কিছু আইডিয়া জ্ঞান করবে। তো চলো আগের দিকে চলো, লেটস গো অ্যাহেড। তো দেখো, প্রথমে আমরা ইট ভার্ব নিলাম। ইট আমরা খাই। খেতে গেলে আমাদেরকে কি করতে হবে? খেতে গেলে আমাদেরকে প্রথমে আমাদেরকে বসতে হবে কিংবা দাঁড়িয়ে নিয়ে আমাদের খেতে হয়। খাওয়ার ইংলিশ হচ্ছে ইট মানে হচ্ছে খাওয়া। বসার ইংলিশ হচ্ছে সিট। তাহলে খেতে গেলে আমাদেরকে বসে নিয়ে খেতে হয় কিংবা দাঁড়িয়ে নিয়ে খেতে হয়। দাঁড়ার ইংলিশ হচ্ছে স্ট্যান্ড। তাহলে তারপর আমরা কি করি? খাওয়ার সময় আমরা টেস্টটাকে দেখি। টেস্ট, এই খাবারের টেস্টটা কেমন? যে কোনো খাবার হোক, ভাত হোক, মিষ্টি হোক, যে কোনো খাবার আমরা টেস্টটা দেখি। টেস্টটা কেমন আমরা টেস্ট করে দেখি, স্বাদ করে দেখি। এছাড়াও আমরা কি করি যে খাওয়া শুধু কি খেতেই থাকি? না, খেতেই থাকি না। কখনো না কখনো সেই খাবার এর পরিসমাপ্তি ঘটে, তাহলে কমপ্লিট হয়ে যায়, তাহলে শেষ হয়ে যায়। খাওয়া শেষ হয়ে যায় মানে সেরে যায়, খাওয়া কমপ্লিট হয়ে গেল।
এরপর খাওয়ার পর আমরা কি বিনা ধুয়ে থাকি? না, ধুই। ধোয়ার ইংলিশটা হচ্ছে আমাদের ওয়াশ। তাহলে দেখো কি সুন্দরভাবে আমরা প্রথমে খাচ্ছি, তারপর প্রথমে আমরা খাওয়ার সময় আমরা বসে নিয়ে খাচ্ছি, কেউ কেউ দাঁড়িয়ে নিয়ে খাচ্ছি, আবার খাওয়া শেষ হয়ে যায়, এরপর আমরা ধুয়ে নিলাম। ধোয়ানোর পর আমরা খাওয়ার পর বেশ কিছু আমাদের একটু আলাদা ঘুম ঘুম ভাব লাগে, সেই জন্য আমাদেরকে কিছু রেস্ট নিতে হয়। রেস্ট মানে হচ্ছে বিশ্রাম নেওয়া। আর বিশ্রাম নিয়ে নিই। বিশ্রাম কি সবসময় নিতে থাকি? না, বিশ্রাম সবসময় নিতে থাকি না, কখনো না কখনো আমরা উঠে পড়ি বিশ্রাম নেওয়ার পর, তারপর আমরা কিছু একটা করি। করার ইংলিশ হচ্ছে ডু। তাহলে এইরকমভাবে যদি আমরা করার চেষ্টা করি ভার্বগুলো, তাহলে আমরা নিশ্চয়ই মনে থাকবে আমাদের মাথার মধ্যে। তারপর কি করি? করার জন্য আমাদেরকে কি করতে হবে? থিঙ্ক করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে, কোনটা করব কোনটা করব না। এরকমভাবে আমরা করে থাকি আমাদের চিন্তা ভাবনার মধ্যে। এবং করার পর কি করি? আমরা জাস্টিফাই করি। কি করি? যাচাই করে নিই। সেই করাটাকে আমরা কি করি? যাচাই করে নিই। যাচাই করার পর সেটাকে পরিসমাপ্তি করানোর চেষ্টা করি, উপসংহার দেওয়ার চেষ্টা করি, অর্থাৎ কনক্লুড মানে হচ্ছে উপসংহার। আশা করি এই যে গল্পটা, এই গল্পের ছলে তোমরা ভার্বগুলোকে মনে রাখার চেষ্টা করেছ। এরপর পরের যে গল্পটা রয়েছে, সেই গল্পের মধ্য দিয়ে আমরা কীরকমভাবে ভার্বগুলোকে মনে রাখবো। দেখো, কোনো একটা জায়গায় আমরা খেলতে চলে যাই, খেলার সময় সেই খেলার ইংলিশটা কি? প্লে। খেলার ইংলিশটা হচ্ছে গেম অ্যাকচুয়ালি। তো খেলার ইংলিশটা হচ্ছে গেম। তো আমরা কি করি? খেলি। খেলার ইংলিশ হচ্ছে আমাদের প্লে। খেলার জন্য আমাদেরকে কি করতে হবে? প্রিপারেশন নিতে হবে, অর্থাৎ প্রস্তুতি নিতে হবে। এবং প্রস্তুতি নেওয়ার পর আমাদেরকে কি করতে হবে? মাঠের মধ্যে প্রবেশ করতে হবে, অর্থাৎ প্রবেশ করার ইংলিশ হচ্ছে এন্টার। এন্টার করার পর লেফারি মহাশয় আমাদেরকে কি করেন? খেলাটাকে চালু করে দেয়। স্টার্ট মানে হচ্ছে চালু করা। স্টার্ট মিনস হচ্ছে চালু করা। খেলার সময় আমরা আবার কি করি? দৌড়াদৌড়ি করি। জাস্ট থিঙ্ক। তাহলে দৌড়াদৌড়ি করার ইংলিশ হচ্ছে রান। রান মিনস হচ্ছে দৌড়ানো। দৌড়লাম। দৌড়ার পর কি করি? আমরা যারা দর্শক থাকি, যারা দর্শকবৃন্দ, তারা কি করে? আনন্দ নেই। আনন্দের ইংলিশ হচ্ছে এনজয় মিনস হচ্ছে আনন্দ। দর্শক আবার কি করেন? চিৎকার করেন। চিৎকারের ইংলিশ হচ্ছে সাউট। তাহলে সাউট করে। সাউট মিনস হচ্ছে চিৎকার করা। তাহলে আনন্দ নেই, চিৎকার করে। এরপর কি হয়? খেলার মাঝে আমাদের খেলোয়াড়দের মধ্যে, প্লেয়ার্সদের মধ্যে কি হয়? ডিবেট হয়ে যায়, তর্ক হয়ে যায়, আর্গুই হয়ে যায়। আর্গু মানে হচ্ছে তর্ক করা, ডিবেট মানে যুক্তি তর্ক করা। এরপর মাঝে মধ্যে আবার কি হয়ে যায়? ঝগড়া হয়ে যায়। ঝগড়ার ইংলিশ হচ্ছে আমাদের কোয়ারেল। কোয়ারেল মিনস হচ্ছে ঝগড়া করা। কোয়ারেল মিনস হচ্ছে ঝগড়া করা। তারপর ঝগড়ার সময় ধাক্কাধাক্কি লেগে যায়। ঝগড়ার সময় আমাদের ধাক্কাধাক্কি লেগে যায়। ধাক্কাধাক্কির ইংলিশ হচ্ছে জাসেল। জাসেল মানে হচ্ছে ধাক্কা দেওয়া। ধাক্কা দিলে আমরা কি হয়ে যায়? পড়ে যাই। পড়ে যাওয়ার ইংলিশ হচ্ছে ফল। তারপর প্রতিটা প্লেয়ারের একটা গোল করার লক্ষ্য থাকে। টার্গেট মিনস হচ্ছে লক্ষ্য করা বা টার্গেট করা। এছাড়া লক্ষ্য যখন পূরণ হয়ে যায়, তখন আমাদের ফুলফিল হয়ে যায়, পূর্ণ হয়ে যায়। আর আমাদের গোল করার আশা থাকে। আশার ইংলিশ হচ্ছে উইশ মিনস হচ্ছে আশা করা। তাহলে এই গল্পের মধ্য দিয়ে তোমাদের এই যে ভার্ব, মেন ভার্ব সম্পর্কে একটা আইডিয়া হচ্ছে। পরেরটাতে আমরা দেখি কি আছে, আমাদের কি গল্প আছে। দেখো, স্কুলে আমরা কি কি করি, অর্থাৎ যে কোনো করা বা হওয়া বোঝালে আমরা জানি কি? ভার্ব। তাহলে এই ভার্বগুলো সম্পর্কে আজকে আমরা ডিটেলস আমরা দেওয়ার চেষ্টা করি। যতটা সম্ভব আমি মেন ভার্ব দেওয়ার চেষ্টা করছি। এবং এই মেন ভার্ব যতটা মনে রাখবে, ততটা পরবর্তীকালে যে টপিকগুলো আসছে সেগুলো আমাদের ইজি হবে বলে মনে করছি। চলো, তাহলে স্কুলে প্রথমে আমরা কি করি? স্কুলে যাই। স্কুলে যাওয়ার পর আমরা কি করি? স্কুলের বাইরে কি থাকি? গেটের বাইরে থাকি? না, গেটের বাইরে থাকি না। আমরা কি করি? গেটের ভিতরে প্রবেশ করি। এন্টার মিনস হচ্ছে প্রবেশ করা। গিয়ে নিয়ে কি আমরা দাঁড়িয়ে থাকি? না, দাঁড়িয়ে থাকি না। আমরা কি করি? বসি। বসে নিয়ে আমরা কি করি? পড়াশোনা করি। পড়ার পর আমরা কি করি? শিখি। লার্ন মানে হচ্ছে শিক্ষা। তারপর কি করে? আমরা পড়াশোনা করি। পড়াশোনা করার ইংলিশ হচ্ছে স্টাডি। আমাদের শিক্ষক মশাই কী করেন? শিক্ষক মশাই আমাদের টিচ করেন, অর্থাৎ আমাদেরকে শিক্ষা দেয়। সেটাকে আমরা কি করি? মনে রাখার চেষ্টা করি, মেমোরাইজ করার চেষ্টা করি। এবং আমরা শিক্ষক মহাশয়ের কথাগুলোকে মন দিয়ে শুনি, অর্থাৎ লিসেন করি। তারপর আমরা কি করি? শিক্ষক মহাশয়ের কথাটাকে আমরা মনে রাখার চেষ্টা করি, রিমেম্বার। তারপর শিক্ষক মহাশয় আমাদের
আমাদের পিতা মাতাদেরকে আমরা কি করি, তাদের কথাগুলোকে আমরা ওবে করি, অর্থাৎ ওবে মিন্স হচ্ছে মান্য করা। তারপর আমরা কি করি, তাদেরকে রেসপেক্ট করি, অর্থাৎ শ্রদ্ধা দিই, শ্রদ্ধা জ্ঞাপন করি। এবং বিভিন্ন ধরনের সমস্যা যখন হয় সেই সমস্যা সমাধান করেন আমাদের শিক্ষক মহাশয়। সলভ মিন্স হচ্ছে সমাধান করা। তারপর কোনো যদি কোশ্চেন থাকে তাহলে আমরা কোশ্চেন করে ফেলি। ইন্ট্রোগেট মানে হচ্ছে কোশ্চেন করা বা প্রশ্ন করা। শিক্ষক মহাশয় সেটাকে উত্তর দেওয়ার চেষ্টা করেন, অ্যান্সার দেওয়ার চেষ্টা করেন বা রিপ্লাই দেওয়ার চেষ্টা করেন। অ্যান্সার মিন্স উত্তর দেওয়া, রিপ্লাই মানে উত্তর দেওয়া। তারপর আমরা সেগুলোকে কি করার চেষ্টা করি, রাইট নোট ডাউন করে রাখি। রাইট মানে হচ্ছে লেখা, নোট মানে হচ্ছে লিখে ফেলা, আর পক মানে কোনো সময় আমরা কি করি, খোঁচা দিই। তারপরে স্কুলের চারিদিকে আমরা কি করি, সেটাকে ক্লিন রাখি, পরিষ্কার রাখি। পরিষ্কারের ইংলিশ হচ্ছে ক্লিন। তারপর আমরা মাঝে মধ্যে স্কুলে কি করি, বেশ কিছু গ্রেট ডে অর্থাৎ পালনীয় দিনগুলোকে পালন করার চেষ্টা করি। যেমন হচ্ছে সেলিব্রেট মিন্স হচ্ছে পালন করা, সেলিব্রেট মিন্স হচ্ছে পালন করা। সেই পালনের সময় আমরা গান করি, তারপর স্পিক করি, কথা বলি, রিসাইট করি, আবার কি করি, কবিতা আবৃত্তি করি, ডান্স করি। তারপর আমরা কি করি, সেই মঞ্চগুলোকে সাজানোর চেষ্টা করি। ডেকোরেট মিন্স হচ্ছে সাজানো। তারপর আমরা কি করি, মিট করি, বিভিন্ন বন্ধুদের সাথে আমরা মিট করি। তারপর কি করি, টক করি, কথা বলি। এছাড়াও লাভ করি, হাসাহাসি করি, তারপর গসিপ করি, গল্পগুজব করি। তারপর আমরা আরও অনেক কিছু করি। করার ইংলিশ হচ্ছে ডু। তাহলে আশা করি এই গল্পের ছলে তোমাদের যে ম্যান ভার্বগুলো আরামসে মনে থাকবে বলে আমি আশা রাখছি। এবং এই ম্যান ভার্বগুলো যদি আমাদের মাথার মধ্যে না থাকে, এরকমভাবে অনেক ম্যান ভার্ব, আমাদের 400-500টা ম্যান ভার্ব আমাদের মাথার মধ্যে রাখতে হবে, তাহলে বেস্ট স্পিকিং করতে পারবো। তাই আপনার যতটা সম্ভব এই ম্যান ভার্বগুলোকে মেমোরাইজ করার চেষ্টা করুন, অর্থাৎ মাথার মধ্যে রাখার চেষ্টা করুন। এরপর দেখো বাড়িতে আমরা কী করি, বিশেষ করে আমি যেগুলো বাড়িতে করি সেগুলোই আমি দেওয়ার চেষ্টা করেছি। আপনারা অর্থাৎ তোমরা যেগুলো বাড়িতে করো সেগুলো তোমরা লিখে নেওয়ার চেষ্টা করবে অর্থাৎ অন ইউর কপি, তোমাদের খাতাতে ওইগুলো লেখার চেষ্টা করবে। আমি যেগুলো করি সেগুলো আমি দেওয়ার চেষ্টা করেছি। আবার চলো তাহলে দেখে নিই আমি বাড়িতে কী করি। দেখো স্লিপ, ঘুমাই আমি বেডের মধ্যে। তারপর কি করি, শুধু কি ঘুমিয়ে থাকি না, তাহলে কি করি, আমি ঘুমানোর পর আমি জেগে উঠি, ঠিক আছে। তারপর ব্রাশ করি, সকালে আমি ব্রাশ করি। তারপর আমি ধুয়ে নিই, আমি ধোয়ার পর পরিষ্কার করে নিই। পরিষ্কারের ইংলিশ হচ্ছে ক্লিন, বলেছি আগেও। তারপর রান্না বান্না করা হয় বাড়িতে। এরপর কি করানো হয়, তারপর খায়, রান্না বান্না করার পর খাওয়া, ইট মানে হচ্ছে খাওয়া। তারপরের আমরা দেখে নিই। এরপর দেখো সি মানেও দেখা, লুক মিন্স দেখা, তারপর ওয়াচ মিন্স দেখা, আই মিন্স দেখা। এই 4টা মানেই হচ্ছে দেখা। তাহলে দেখা কিন্তু বিভিন্ন জায়গায়, কোন জায়গায় সি ব্যবহার করব, কোন জায়গায় লুক ব্যবহার করব, কোন জায়গায় ওয়াচ ব্যবহার করব, কোন জায়গায় আই ব্যবহার করব, এগুলো কিন্তু আলাদা আলাদা ব্যবহার রয়েছে। এগুলো আমরা আলোচনা করার চেষ্টা করব পরবর্তী যে ভিডিওগুলো আমি দেওয়ার চেষ্টা করব সেই সময়। তো যাকে এখন আমাদের কাজ হচ্ছে ম্যান ভার্ব মনে রাখার সেই বিষয়টা। এরপর দেখো আমরা দেখার পর আমরা কি করি, কোনো জিনিস দেখার পর আমরা কি করার চেষ্টা করি, সেগুলোকে ইলাবোরেট করার চেষ্টা করি। ইলাবোরেট মিন্স হচ্ছে বিশ্লেষণ করার চেষ্টা করি। তারপর আমরা কি করার চেষ্টা করি, ডিসক্রাইব মিন্স হচ্ছে আমরা আলোচনা করার চেষ্টা করি। অ্যানালাইজ মানে হচ্ছে বিশ্লেষণ করার চেষ্টা করি। তারপর শিওর করে নিই, নিশ্চিত হয়েছে কিনা সেটা আমরা দেখি, ঠিক আছে। তাহলে আশা করি এই সমস্ত গল্পের মধ্য দিয়ে, এই গল্পের ছলে তোমাদের যে ভার্বের যে ভোকাবুলারিগুলো, ভার্বের যে ওয়ার্ডগুলো, সেগুলো অনেকটা বৃদ্ধি পাচ্ছে বলে আশা করছি, অনেকটা ইনক্রিজ হচ্ছে বলে আশা করছি। ইনক্রিজ মানে কি, তাহলে ইনক্রিজ মিনস হচ্ছে বৃদ্ধি পাওয়া। তাহলে ভিজিট মানে হচ্ছে কোনো জায়গায় দেখতে যাওয়া। দেখতে যেতে গেলে আমাদেরকে কি কি করতে হয় সেগুলো আমি এখানে দেওয়ার চেষ্টা করছি। এই যে এই গল্পতে আমি সেটা দেওয়ার চেষ্টা করছি। দেখো প্রথমে ভিজিট যেতে গেলে আমাদেরকে প্ল্যান করতে হয়। তো প্ল্যান করার পর আমাদেরকে টেক ডিসিশন করতে হয়, ওকে। টেক মানে নেওয়া, আর ডিসাইড মানে হচ্ছে সিদ্ধান্ত নেওয়া। তো সিদ্ধান্ত নিলেই তো হবে না, সেই গাড়িটা ভাড়াটা কত সেটাও আমাদেরকে দেখতে হবে, অর্থাৎ গাড়িটাকে ফেয়ার করতে হবে, ভাড়া করতে হবে। তাহলে কি করতে হবে, ভাড়া করার পর সেটা কি করতে হবে, সেই ডিসিশনটা কি করতে হবে, তাহলে মেক করতে হবে। প্রথমে ডিসিশনটাকে মেক করতে হবে। মেক মানে হচ্ছে তৈরি করা। শুধু তৈরি করলে হবে না, আমাদেরকে একটা লিস্ট বানাতে হবে, যে কোথায় আমরা যাব, কি দেখব, সব লিস্ট আমাদেরকে বানাতে হবে, লিস্ট করতে হবে। লিস্ট মানে হচ্ছে তালিকা তৈরি করা। সেটা তালিকা তৈরি করতে হবে না, সেটাকে প্রস্তুত করতে হবে। প্রিপেয়ার মিনস হচ্ছে প্রস্তুত করা।
প্রস্তুত করার পর সব কিছু প্রিপেয়ার হয়ে গেল, সব কিছু প্রস্তুত করে নিলাম। এরপর প্রস্তুত করে নিলেই তো হবে না, গাড়ি এসে গেল। কাম মানে হচ্ছে আসা। গাড়ি এসে গেল, গাড়ি আসার পর আমাদেরকে কি করতে হবে? বোর্ড হতে হবে, অর্থাৎ চাপতে হবে, সব কিছুকে আমাদেরকে লোড করতে হবে। লোড করলাম, লোড করার পর আমাদেরকে যেতে হবে। গো মানে হচ্ছে যাওয়া। তারপর আমরা কি করব? যাওয়ার পর আমরা দেখি। লুক মিন্স হচ্ছে দেখা, ওয়ান্ডার মিন্স ঘোরাঘুরি করা, মিট মিন্স দেখা, সাক্ষাৎ করা। বিভিন্ন মানুষের সঙ্গে আমরা সাক্ষাৎ করি, মিট মানে হচ্ছে সাক্ষাৎ করা। সি মানেও দেখা, সি মানে হচ্ছে দেখা। তারপর দেখো স্টে, আমরা কিন্তু শুধু গিয়ে নিয়ে একদিনে ফিরে আসি সেটা আলাদা কথা, কিন্তু যদি 2-3 দিন থাকি সেখানে তাহলে স্টে করতে হয় আমাদেরকে, স্টে করতে হয় আমাদেরকে। স্টে করলাম, স্টে করার পর আমাদের আবার ফিরে আসতে হয়। রিটার্ন মানে হচ্ছে ফিরে আসা, রিটার্ন মিন্স হচ্ছে ফিরে আসা। এরপর দেখো কি পরের যে ভার্বগুলো রয়েছে। থিঙ্ক মিন্স হচ্ছে চিন্তা করা, অ্যানালাইজ মিন্স হচ্ছে বিশ্লেষণ করা, ইলাবোরেট মানে বিশ্লেষণ করা। সব বিশ্লেষণ করার পর তারপর আমরা কি করি? তারপর আমরা রিভিউ করি, পুনরায় আমরা দেখি, রিভাইজ করি, আবার দেখি, রিথিঙ্ক, আবার চিন্তা ভাবনা করি। তারপর আমরা কনক্লুশনে আসি, অর্থাৎ উপসংহারে আসি। তারপর সেই উপসংহারটাকে কি করি? আমরা নিই। টেক মানে হচ্ছে নেওয়া। তাহলে বোঝা গেছে এটা, এই যে এটা একটা গল্প ছিল। তাহলে ইলেবোরেট বিশ্লেষণ করার পর আমরা থিঙ্ক করে, রিথিঙ্ক করি, রিভাইজ করি, তারপর কনক্লুড করি, তারপর সেটা সঠিক না বেঠিক সেটা তারপর আমরা সেইভাবে নিই। নেওয়ার ইংলিশ হচ্ছে টেক। এতদূর বোঝা গেছে। এরপর আর একটা গল্প আমি বলি। এই গল্পের ছলে আমরা ভার্বগুলোকে মনে রাখার চেষ্টা করি। দেখো, এটা মনে করো একজন গভর্নমেন্ট রুল করছে। রুল মানে হচ্ছে শাসন করা। তো কেউ কেউ পছন্দ করে, পছন্দ করার ইংলিশ হচ্ছে লাইক, কেউ কেউ অপছন্দ করে, ডিসলাইক মানে হচ্ছে অপছন্দ করে। যারা পছন্দ করে তাকে গভর্নমেন্টটাকে কি করে? সাপোর্ট করে। এই যে সাপোর্ট লিখেছি। এনকারেজ করে, সাহস করে, সেলিউট করে, সেলিউট মানে নমস্কার করে, ধন্যবাদ জানায়। প্রেজ মিন্স প্রশংসা করে। যারা ডিসলাইক করে তারা কি করে? দেখো, ডিসলাইক মানে হচ্ছে অপছন্দ করা। হেট করে, তারা কি করে? ঘৃণা করে, অ্যাভয়েড করে চলে তারা, ফাইট করে তার সাথে। ফোর্স বলপ্রয়োগ ব্যবহার করে, বল ব্যবহার করে। তাহলে দেখো, ফোর্স মানে হচ্ছে বল ব্যবহার করা, ফাইট মিন্স ঝগড়া করা, অ্যাভয়েড মিন্স এড়িয়ে চলা। তাহলে এই যে ভার্বগুলো আমি গল্পের ছলে আমি বলার চেষ্টা করেছি, তার কারণ হচ্ছে যাতে করে আমাদের মাথার মধ্যে আজীবন থেকে থাকে, অর্থাৎ এগুলো যাতে আমাদের মাথা থেকে না বেরিয়ে যায়, এটাই আমি ক্ষুদ্র প্রচেষ্টা আমি চালিয়েছি। অর্থাৎ যদি আপনারা এই ভিডিওটাকে পছন্দ করেছেন তাহলে প্লিজ লাইক দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড সি ইউ সুন দ্য অ্যানাদার ভিডিও। ততক্ষণে ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে অন্য একটা ভিডিও নিয়ে। তো টিল দেন টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে, হ্যাভ এ গুড ডে অ্যান্ড হ্যাভ এ গুড নাইট।